আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানে 12টা টপিক সিলেক্ট করে রাখছি। তো এই 12টা টপিক আজকে আমি তোমাদের করার চেষ্টা করব। আর ভিডিওর শুরুতে একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমার নেক্সট ভিডিও যত নোটিফিকেশন আসে সব তোমরা পেয়ে যাও। আর হ্যাঁ, তোমরা এখনও যারা আমার ভিডিওতে একটা লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দাও, আর যারা লাইক দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বরটা হচ্ছে সুরেরমান পুলিশ পুলিশ, 2 নম্বরটা বাংলাদেশের ইতি পরিস্থিতির দেশ, 3 নম্বর আকাশ মেঘাচ্ছন্ন, 4 নম্বর পানির চেয়ে তেল পাতলা, 5 নম্বর আমি মরে যাব তবু ভিক্ষা করব না, উঁচু গাছে ঝড় বেশি লাগে, সাপটি গেল মারো মারো, ছাত্রছাত্রীরা শুধু জ্ঞান অর্জনের জন্য স্কুলে যায় না, চরিত্র গঠনের জন্য যায়, 9 নম্বর মানুষ সামাজিক জীব, 10 নম্বর পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে, 11 নম্বর মাছটি ধরপড় করছে, 12 নম্বর অ্যাট লাস্ট যেটা সেটা হচ্ছে বোকারা ভিড় জমায় যেখানে ফেরেশতারা যায় না। তো আমি এখানে আমার এই চ্যানেলে এরও আগে অনেকগুলান 5-6টা পর্বে আমি 5-6টা ভিডিও ছাড়ছি এই প্রবাদ বাক্যের উপরে। তো সেইগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকেই আমার ওই ভিডিওগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো আপনাদের আবার মনে হতে পারে ডিসক্রিপশন বক্স আবার কি। তো আমার এই যে ভিডিওর নিচের লেখা দেখতেছেন মোটা অক্ষরে বোল্ড অক্ষরের, তো অক্ষরের উপর টিক মারেন, তাহলে আপনাদের একটা লিঙ্ক আপনাদের সামনে একটা ফেস করবে, ওই লিঙ্কটাতে ক্লিক করবেন, তাহলে আমার আগের সেই প্রবাদ বাক্যের ভিডিওতে নিয়ে যাবে। তো আমি আর দেরি করলাম না, ভিডিওতে শুরু করি এখন। 1 নম্বরটা কি রয়েছে আমাদের, চোরের মন পুলিশ পুলিশ। আপনারা হয়তো সবাই জেনে থাকবেন যে চোরের মন পুলিশ পুলিশ এটা অর্থ হচ্ছে এ গিল্টি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস। তাহলে হচ্ছে আমাদের চোরের মন পুলিশ পুলিশ। 2 নম্বরটা হচ্ছে বাংলাদেশ শীত উপস্থিতির দেশ, এটা হবে বাংলাদেশ ইজ এ ন্যাচারাল ফিনোমিনন কান্ট্রি। বাংলাদেশ ইজ এ ন্যাচারাল ফিনোমিনন কান্ট্রি। 3 নম্বরটা হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে। তো আমরা অনেকেই বলি বৃষ্টির সময় যে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে, তাহলে এটা হবে আমাদের দ্য স্কাই ইজ ক্লাউডি। কী হবে? দ্য স্কাই ইজ ক্লাউডি। 4 নম্বরটা পানির চেয়ে তেল পাতলা, ওয়েল ইজ লাইটার দেন ওয়াটার। পানির চেয়ে তেল পাতলা। 5 নম্বরটা আমি মরবো তবু ভিক্ষা করবো না, এটা হবে আই উইল রেদার ডাই দ্যান বেক। 6 নম্বরটা হচ্ছে উঁচু গাছে ঝড় বেশি লাগে। তো আমরা অনেকেই বলি ঝড়ের সময় যে উঁচু গাছে ঝড় বেশি লাগে, তো এটা হবে হাই ওয়াইন্ড ব্লোস ও হাই হিলস। 7 নম্বরটা আমরা যারা গ্রামে বাস করি, তো সেখানে যদি সাপ বের হয় তো আমরা কি বলি, সাপটি গেল মারো মারো। তো সেখান থেকে এটা নেওয়া আমার, তো এটা হবে সাপটি গেল মারো মারো, কিল দ্য স্ন্যাক্স হুইচ ইজ রানিং। সাপটি গেল মারো মারো। 8 নম্বরটা হচ্ছে ছাত্রছাত্রীরা শুধু জ্ঞান অর্জনের জন্য স্কুলে যায় না, চরিত্র গ্রহণের জন্যও যায়। তো এটা আমার কাছে এই ভিডিওর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা হবে স্টুডেন্ট গো টু স্কুল নট অনলি টু গেইন নলেজ বাট অলসো ক্যারেক্টার। এইটা আমার কাছে কি বলবো, এত ইম্পর্টেন্ট। তো এটা তাহলে আমাদের হচ্ছে স্টুডেন্ট গো টু স্কুল নট অনলি টু গেইন নলেজ বাট অলসো ক্যারেক্টার। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে নট অনলি বাট অলসো এই দুইটা কিন্তু আমাদের, যখন আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যখন অ্যাফার্মেটিভ নেগেটিভ করি তখন কিন্তু এই দুইটা কিন্তু আমাদের আসে। তো সেখানে কি ছিল, দিয়ে বোথ যদি থাকে অ্যাফার্মেটিভে তাহলে নেগেটিভে হবে নট অনলি বাট অলসো। তো এটা দুই নিয়মেও করা যায়। তো এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে এভাবে হতে পারে, বোথ স্টুডেন্ট গো টু স্কুল গেইন নলেজ বাট অলসো ক্যারেক্টার। both student go to school gain knowledge character. both go to school
গেইন নলেজ, ক্যারেক্টার। এভাবে করলেও কিন্তু আমাদের ভুল যাওয়ার কথা না, আমি যতদূর জানি। তারপর 9 নম্বরটা লক্ষ্য করো। 9 নম্বর কী রয়েছে? ম্যান ইজ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, বিং মানে হচ্ছে জীব। তো বিংয়ের ক্ষেত্রে এটা যেহেতু জীব জন্তুকে বোঝানো হয়েছে, এই কারণে আমি এটা বড় অক্ষরে দিয়েছি। তাহলে 10 নম্বর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখো কি রয়েছে, পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘোরে। 11 নম্বর, মাছটি ধরপড় করছে। 12 নম্বর, বোকারা ভিড় জমায় যেখানে ফেরেশতারা যায় না। দ্য আর্থ ইজ মুভিং অন হিজ ওন এক্সিস। এক্সিস মানে হচ্ছে অক্ষ, মুভিং মানে হচ্ছে ঘোরা বা নড়াচড়া করা। দ্য আর্থ মানে পৃথিবী, অন হিজ, অন হচ্ছে প্রিপোজিশন, হিজ মানে হচ্ছে তার। তা পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘুরছে। 11 আর 12 নম্বরটা আমি তোমাদের একবারে করাই দেবো। তো 11 নম্বরটা, মাছটি ধরপড় করছে, এটা হবে দ্য ফিশ ইজ গ্রাস্পিং। 12 নম্বরটা হচ্ছে বোকারা ভিড় জমায় যেখানে ফেরেশতারা যায় না। ফুলস রাশ হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। তাহলে কি হচ্ছে আমাদের? মাছটি ধরপড় করছে, দ্য ফিশ ইজ গ্যাসপিং ফর ব্রেথ। গ্যাসপিং মানে হচ্ছে ধরপড় করা বা শ্বাসকষ্ট, ব্রেথ মানে হচ্ছে শ্বাসকষ্ট, গ্যাসপিং মানে হচ্ছে ধরপড় করা। মানে প্রবাদ বাক্যের ক্ষেত্রে তো আমাদের বাক্যের অর্থ প্রাধান্য পাবে না, বাক্যটার যে স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার কীভাবে হলো তা প্রাধান্য পাবে না, কিন্তু অর্থটাই প্রাধান্য পাবে। 12 নম্বরটা লক্ষ্য করো, বোকারা ভিড় জমায় যেখানে ফেরেশতারা যায় না। এটা কি হবে? ফোলস রাশ হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড। যেখানে বোকারা ভিড় জমায় যেখানে ফেরেশতারা যায় না। তো এই ছিল আজকে আমার 12টা টপিক। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথমে আমি বলছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার পরিবারে নতুন হলে তোমরা জয়েন করে নাও এই পরিবারে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো, লাইক দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। আর ইংরেজিতে কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। বেসিক্যালি ইংলিশ গ্রামাটিক্যালে যত সাইট রয়েছে, প্রিপোজিশন, কানেক্টর, ন্যারেশন, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, রাইট ফর্ম অফ ভার্বস, আমি আমার সাধ্যমতো আমি বোঝানোর চেষ্টা করব। তো সেই সাথে সাথে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।